আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক মণ্ডলী, দিনী মুসলিম ভাই বোন, আপনারা অবগত আছেন জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার বাইতুল হাম জামে মসজিদের কথা। যে জামে মসজিদটি নির্মাণ হবে বলে আপনারা দীর্ঘদিন থেকে শুনে আসছেন। প্রায় 200 শতক জমির উপরে, 33 শতকের বিঘায় প্রায় 6 বিঘা হয়, যার একতলায় প্রায় 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে বলে আমরা আপনাদের সামনে বারবার বলে আসছি। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা দেখতে পাচ্ছেন সেই মসজিদের কাজ আরম্ভ হয়েছে প্রায় 1 মাস থেকে। এখন পাইলিংয়ের কাজ চলছে। পাইলিংগুলি প্রায় 80 ফুট মতো বসাতে হয়। 40 করে বানানো আছে, 2টা বসানো হচ্ছে 80 ফুট করে। বহু টাকা খরচ আছে। আপনাকে আমি সংখ্যার কথা এই মুহূর্তে না বললেও আসলে অনেক খরচ আছে এর পিছনে, যা আপনারা জানেন। অত্র বাইতুল হাম জামে মসজিদটি একটি ব্যয়বহুল খরচের মসজিদ, যা আপনারা আগে থেকেই অবগত আছেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, আপনাদের অন্তরের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, আপনাদের ভালোবাসার মসজিদ বাইতুল হাম জামে মসজিদ, আপনাদের অন্তরের মসজিদ বাইতুল হাম জামে মসজিদ। আলহামদুলিল্লাহ, অনেক দিন পরে হলেও বাইতুল হাম জামে মসজিদের কাজ আরম্ভ হয়েছে বলে আপনারা দেখতে পাচ্ছেন। মর্মে আমি সকল দিনী ভাই বোনকে দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, অনেক বড় আশা আপনাদের আমার সকলের। সেই দিন কবে আসবে যেদিন এই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় বাইতুল হাম জামে মসজিদটি নির্মাণের কাজ শেষ হবে। আশা করি আমাদের দিনী ভাই বোনদের দানের হাত যত দ্রুত প্রশস্ত হবে, বাইতুল হাম জামে মসজিদের কাজটি তত আগাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে বাইতুল হাম জামে মসজিদে দান করার জন্য, দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে এই কথাও বলছি, আপনারা যারা দেশে বিদেশে থাকেন, যারা আত্মীয় স্বজন আপনাদের আছে, দিনী ভাই বোন, খালা ফুফু নানা বন্ধু বান্ধব, সকলকেই বাইতুল হাম জামে মসজিদের নির্মাণের দাওয়াত দিবেন বলে আমি আশা করি। আল্লাহকে সন্তুষ্ট করার আশায়, পরকালের আশায়, জান্নাত লাভের আশায় আপনারা এই শিরক মুক্ত, বেদাত মুক্ত বাইতুল হাম জামে মসজিদে দানের হাত প্রশস্ত করুন। আমি আরও আন্তরিকভাবে অনুরোধ করে বলতে চাই যে বাইতুল হাম জামে মসজিদ নির্মাণের জন্য কম থেকে কম, বেশি থেকে বেশি, কম থেকে কম, অল্প হলেও সকল দিনী ভাই বোন দানের হাতকে প্রশস্ত করবেন। সাথে সাথে আরও যারা আত্মীয় স্বজন রয়েছে সকলকেই এই বাইতুল হাম নির্মাণের জন্য দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ করবেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। আল্লাহ যেন আপনাদের অর্থ সম্পদে বরকত দান করেন, আপনাদের ব্যবসা বাণিজ্যের নিরাপত্তা দান করেন, আপনাদের যারা মারা গেছে তাদের কবরের শাস্তি মাফ করেন, যারা অসুস্থ রয়েছে তাদেরকে যেন আরোগ্য দান করেন, আর আপনারা যারা বেঁচে আছেন সকলকেই যেন আল্লাহ তাআলা তার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করেন। মর্মে সম্মানিত দিনী ভাই বোন, বিভিন্ন সময় আমি বলেছি, অবগত আছেন, ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, বড় ইবাদত হচ্ছে দান। দান এমন একটি ইবাদত যার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি ফিরিয়ে পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাদকাতা সিররে তুতফি গাযাবার রাব্বে, নিশ্চয় গোপন দান আল্লাহ তাআলার রাগকে মিটিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সাদকাতা তুতফি আহারাল কবুরে, নিশ্চয় দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। আপনি আপনার পিতামাতা যারা মারা গেছে, দাদাদি মারা গেছে, তাদের নামে দান করবেন, তাদের কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। এ কথাই ঠিক যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা গোপনে দান করে তারা বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বলেছেন, ইন্না সাদকাতা তুতফিল খাতিয়াতা কামা ইউতফিল মাউন নারা, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয় যেমনভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসাদকাত বুরহান, দান হলো দলিল। বিচারের মাঠে আপনি জান্নাত পাবেন, তার প্রমাণ হচ্ছে দলিল। দুনিয়াতে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় শিরক বেদাত মুক্ত মসজিদে মাদ্রাসায় দান করে জান্নাত কিনে যাবেন বলে আশা করি মর্মে সকল দিনই ভাই বোনকে বাইতুল হাম জামে মসজিদে দানের হাত প্রশস্ত করার অনুরোধ জানিয়ে অত্র নাম্বারগুলি ব্যবহার করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের সকলের ইহকাল এবং পরকালের কল্যাণের আশা রেখে আজকের মতো কথা এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।